ওকে, তো আজ আমরা কথা বলবো পোকো X3 Pro এই ডিভাইসটাকে নিয়ে। ডিভাইসটার আনবক্সিং স্টাইল স্পেসিফিকেশন বলবো তোমাদেরকে একদম বিফোর দ্য লঞ্চ। আজকেই ফোনটা লঞ্চ আছে, লঞ্চের আগে তোমাদেরকে পুরোপুরি স্পেসিফিকেশন ডিটেলে বলে দেবো। এবং হ্যাঁ, তোমরা চাইলে ভিডিওটা লাইক করে শুরু করতে পারো। প্রত্যেক দিনের মতো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিক। আমি কৌশিক। চলো দেরি না করে আজকের ভিডিও এখন স্টার্ট করা যাক। আজকের ভিডিওতে আমরা পোকো X3 Proর আনবক্সিং স্টাইল স্পেসিফিকেশন বলবো এবং খুব শর্ট এবং সিম্পল রাখবো ভিডিওটা, তো ভিডিওটা পুরোপুরি তোমরা দেখবে। তো প্রথমেই আমরা কথা বলবো ফোনটার প্রসেসর নিয়ে। তো এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 860 প্রসেসরটা দেখতে পাবে, যেটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স এই ফোনটাকে প্রোভাইড করবে। পোকো X3 Proতে তোমরা গেম খেলতে কোনো রকম প্রবলেম পাবে না এবং হ্যাঁ, স্মুথ এবং সিম্পল এক্সপিরিয়েন্স কিন্তু তোমরা পাবে। এর সাথে সাথে MIUI 12 এটা রান করবে, অ্যান্ড্রয়েড 11 আউট অফ দ্য বক্স তোমরা দেখতে পাবে এবং হ্যাঁ, এটাতে পোকো লঞ্চার কিন্তু চলবে, রান করবে কিন্তু পোকো লঞ্চারে, কিন্তু থাকবে MIUI 12 এর নিয়ে। যাই হোক, এরপরে যদি আমরা কথা বলি র্যাম অপশনে, তো এখানে 6GB 64GB থেকে স্টার্ট হবে এবং এখানে শোনা যাচ্ছে যে LPDDR4X এর র্যাম টাইপ তোমরা দেখতে পাবে এবং UFS 2.1 এর স্টোরেজ টাইপ কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, তো ডিজাইনে যে রেন্ডারটা বাইরে এসছে, মানে পোকোয় লিক করিয়েছে, ফ্লিপকার্টে ল্যান্ডিং পেজেও দেখা যাচ্ছে। তো সেই রেন্ডারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে পোকো X3 সাথে পোকো X3 Pro ডিজাইনে কিন্তু সেরকম কোনো পার্থক্য নেই, সেম টু সেম ডিজাইন তোমরা দেখতে পাবে। তো তোমাদের পার্সোনালি এটা কেমন লাগছে আমাকে বলতে পারো। তোমরা কি কিছু নতুন এক্সপেক্ট করেছিলে পোকোর কাছ থেকে? তো যাই হোক, নতুন কিন্তু তারা দেয়নি। তো তোমরা বলো কেমন লাগছে। বাকি আমি রিভিউ যখন দেবো ফোনটার পুরোপুরি তখন কথা তো বলবোই, আপাতত এইটুকুই কিন্তু বলবো। এরপরে যদি আরও এগিয়ে যায় ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, তো এখানে কিন্তু 6.67 ইঞ্চিসের ফুল HD প্লাস IPS LCD প্যানেলের ডিসপ্লে পাবে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে। তো এগেন পোকো X3 মতোই কিন্তু এখানে ডিসপ্লে পাবে, ডিসপ্লেতেও কিন্তু কোনো চেঞ্জেস নেই। এবং হ্যাঁ, সেন্ট্রাল কন্ট্রোলের মধ্যে ক্যামেরা তোমরা দেখতে পাবে, এগেন 20 মেগাপিক্সেলেরই সেলফি ক্যামেরা তোমরা দেখতে পাবে, যেটা পোকো এবং Xiaomiর ফেভারিট। প্রায় তারা সব বাজেট ফোনে এই 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা ইউজ করে থাকে। এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার ব্যাপারে ক্যামেরা শুটারকে নিয়ে, রিয়ার ক্যামেরা শুটারকে নিয়ে, তো হ্যাঁ, এখানে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেখতে পাবে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেখতে পাবে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ শুটার। কিন্তু আগের বারে পোকো X3তে আমরা 64 মেগাপিক্সেলের শুটার দেখতে পেয়েছিলাম, মেন শুটারটা। এবারে কিন্তু 48 হয়ে গেছে। তো এখানেও কিন্তু ডিগ্রেড করেছে ক্যামেরাতে, জানি না এটা কেন করেছে। বাকি আমরা রিভিউয়ে তো অবশ্যই ফুল রিভিউ যখন দেবো ফোনটার পুরোপুরি কথা বলবো, আপাতত কিন্তু এটাই বলে রাখবো সিম্পল রাখার জন্য ভিডিওটা। এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার ব্যাপারে, ফোনটার যদি আমরা ব্যাটারি ব্যাকআপ এবং চার্জারের ব্যাপারে কথা বলি, তো এখানে 5320 mAh এর ব্যাটারি দেখতে পাবে। এগেন কিন্তু এখানেও ডিগ্রেড করেছে, আগের বারে পোকো X3তে আমরা 6000 mAh এর ব্যাটারি দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, এখানে 33 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টারটা দেখতে পাবে, যেটা Xiaomiর চার্জিং অ্যাডাপ্টার কিন্তু দেবে পোকো। যাই হোক, এটাই বক্সের মধ্যে দেখতে পাবে এবং হ্যাঁ, টাইপ সি পোর্টও দেখতে পাবে, 3.5mm হেডফোন জ্যাকও দেখতে পাবে এবং আয়ার ব্লাস্টারের সাপোর্টও দেখতে পাবে। তো অবশ্যই ফোনটা লঞ্চ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ফুল রিভিউ দেবো, যেটা আমি ভিডিওর মধ্যেও তোমাদেরকে বললাম। সেখানে কিন্তু একবার ডিটেলে ফোনটাকে নিয়ে আমরা আলোচনা করবো, আগেও আমরা করেছি অনেক ফোন নিয়ে, সেগুলো তোমরা এখন আপাতত চেক আউট করতে পারো। এবং হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে স্টে টিউন থেকো ফোনটাকে নিয়ে যদি ইন্টারেস্টেড হও সবার প্রথম রিভিউটা পাওয়ার জন্য। ভিডিওটা একটা লাইক করে নিচে কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক দিতে পারো। ফোনটা আজকে লঞ্চ আছে 12টার সময়, দুপুর 12টার সময় অ্যাকচুয়ালি। তো দেখা যাক কত তারা প্রাইস রাখে এবং হ্যাঁ, তারপরে কিন্তু আমরা রিভিউ নেবো ফোনটার। তো চলো, আজকের জন্য এটুকুই। দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।